হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখো, আমার মেয়ের অন্নপ্রাশনে যে প্যান্ডেল হবে সেই বাস চলে এসেছে, আর এখানে সবজি বাজার চলে এসেছে, আর এখানে আমার ছোট ননদ আর কি সবজি কাটছে, রান্না বান্না হবে। বড় ননদ করছে রান্না, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, আর গলা দিয়ে আর ভয়েস বেরোচ্ছে না। তো এখানে দেখো ভাত, ডাল, নানা রকম ভাজা, আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল আর কাতলা মাছ রান্না করছে আমার বড় ননদ। আর এখানটায় দেখো মেয়ে ঘুমোচ্ছে, আর এখানে আমার ভাগ্নি পড়াশুনো করছে। দেখো, তারপরে এই দেখো আমার দিদা চলে এসেছে। দিদা মানে আমার দিদার শাশুড়ি। দেখিয়ে দিলাম তাকে। তো দেখো, মানে গলার অবস্থা এতটাই খারাপ না যে ভয়েস দিতে পারছি না। আর এখানে দেখো বাইরে লেবু এনেছে 2 ক্যারেট। কেন বলো তো এত লেবু এনেছে? কেন কি বিয়ে বাড়িতে বলো, অনুষ্ঠান বাড়িতে বলো, খাওয়ার পরে যে দেয় না পান মশলা বা হচ্ছে হজমোলা, সেটার বদলে আমরা একটা করে লেবু দেব। খাওয়াও ভালো, ফলও খাওয়া হবে, স্বাস্থ্যও ভালো থাকবে, তাই না? তারপরে আমরা সবাই টোটো করে চলে যাচ্ছি। বলো তো কোথায়? আমার ঠাম্মা বাড়ি। কারণ ঠাম্মা বাড়িতে অনুষ্ঠান আছে বড়, একাদশী ছিল, ভীম একাদশী না কি বলে, তার জন্য বড় অনুষ্ঠান। তো নেমন্তন্ন করেছিল আমার মেয়ের অন্নপ্রাশনের আগের দিন, তাই ভাবলাম যাই। তো সবাই মিলে টোটো করে চলে যাচ্ছি। দেখো আমার সাথে কিন্তু আমার মেয়েও যাচ্ছে। তো এই দেখো এখানে আমার ছোট ননদ কথা বলছে আমার দিদার সাথে, এটা আমার মাসি, এদিকে দাদু, মানে ভিডিওটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকেই দেখাচ্ছিলাম। আর এখানে আমার ঠাম্মা আমার মেয়েকে নিয়ে মন্দিরে প্রণাম করাচ্ছে। তো ওই দেখো ওইদিকে কাকি চলে গেল, এটা কাকা। তো সবাই আর কি খুব ব্যস্ত, কারোর সাথে ঠিক করে কথা বলতে পারিনি। মানে খাওয়া দাওয়ার পরে এটা আর কি সবাইকে বলছি যে মেয়ের অন্নপ্রাশনের দিন যাতে সকাল সকাল চলে যায়। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ না, মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। একেতে একটু ঠান্ডা লেগে গেছে, আর তারপরে রাত জেগে জেগে মানে আরও অবস্থা খারাপ। মেয়ে তো ধরো ঘুমোই না। আর এখানে আমার কাকি বলছে আমার হাতাটাও তুলে নে। তো যাই হোক, এখানে সবাই বলছিল আর কি সকাল সকাল চলে যেতে। তো সবাই বলছিল হ্যাঁ যা, বাড়ি থাকবে, এটা অর্ণার মা। সবাই কাজ করছিল, খেতে দিচ্ছিল। আর আমার ঠাম্মা বাড়ি কিন্তু যত বড়ই অনুষ্ঠান হোক না কেন, ঠাম্মা চেয়ার টেবিলে খাওয়ায় না, ঠাম্মা নিচে বসেই খাওয়ায়, আর পুরোটাই নিরামিষ। আর এখানে দেখো, দেখো আমাদের গোপাল, বাড়ির ছোট্ট গোপালকেও এনেছে। আর এখানে আমার মা দেখো গোপাল ফুলে ঢেকে গেছে বলে ফুলগুলো সব গোপালের কাছ থেকে সরিয়ে দিচ্ছে। তো মানে জানি না আমার ভয়েসটা কেমন লাগছে, জানি ভালো লাগছে না, কিন্তু আমার গলাটা খুবই ব্যথা, কি বলবো। আর এখানে দেখেছি অর্ণা, অর্ণা মনে হচ্ছে আমাকে চিনতেই পারছে না, নতুন দেখছে, খুব ব্যস্ত। আর এখানে আমার মাকে আর কি বলছিল সকাল সকাল যাবেন। আমার বোন এদিকে আমার হাই করে দিল, বললো আমাকে একটু দেখা। আর এদিকে আমার ঠাম্মা বলছে এই শুধু সবসময় শুধু ভিডিও ভিডিও ভিডিও। দেখো ওই জায়গাটায় রান্না বান্না হচ্ছিল, আর এই জায়গাটায় খাওয়া দাওয়া। এখানে দেখো আমার বর আর আমার কাকা এখানে বসে খাচ্ছে লাস্টে। কি বলবো, মানে বুঝে পাচ্ছি না। এখানে দেখো আমার বোন আর আমার মেয়ে। আমার মেয়ে তো মনে হচ্ছে খুব চিনতে পেরেছে ওর মাসিকে। সে কথাতেই আছে না, মায়ের থেকে কি মাসির দরদ বেশি নাকি একটা কথা আছে, তো সেরকম আর কি। দেখো আমার বোন কথা বলছে, ও আও করছে। তো ভালোইভাবে সবার সাথে মিশে থাকতে পারলেই জীবনে যাতে অনেক বড় হয়, ভালো হয়, সেটাই আমি চাই। ভালো বড় মনের যাতে মানুষ হয়। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়িতে। কেন কি আমার এই জ্যাঠা শ্বশুররা কেউই যেতে পারবে না আমার মেয়ের অন্নপ্রাশনে, তাই ডেকেছিল। মেয়েকে দেখেও নি, তার জন্যে মেয়েকে একটু আশীর্বাদও করে দিল, আর কি জিনিসটাও দিয়ে দিল। বাড়ির সবাই ধরো অসুস্থ, শরীরটা খারাপ, তার জন্যে আর ওরা যেতে পারবে না। মানে ঠাম্মা বাড়ি থেকে আসার পথেই ওদের বাড়িটা। আর ওখানে দেখো চাদর গায়ে দিয়ে বসে আছে, ওটা আমার বড় ননদ, মানে এই জ্যাঠার মেয়ে। ওই মেয়েরও খুবই শরীর খারাপ। তো ঠাকুরের কাছে এটাই কামনা করি, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আগের মতো হাসি খুশি হয়ে যায়। আর এখানে দেখো জেঠিমা ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আমার মেয়ে তো চুপ করে বসে আছে। আমার মেয়ের এই জিনিসটা ভালো গুণ জানো তো, ও কোনো কান্নাকাটি করে না, ওর সব কিছুই ভালো লাগে।
এখানে দেখছি থালাটা কি সুন্দর হাত দিয়ে ধরছে, মানে পছন্দ হয়েছে ওর। জেঠু বলছে দামি কিছু তো দিতে পারলাম না, তাই এটাই দিলাম। আমি বলছি তোমার আশীর্বাদটাই বড়। তো বাড়ি এসে সন্ধ্যার সময় দেখো এখানে আমার ছোট ননদ করেছিল হচ্ছে এটা ম্যাগি, সবাইকে সেটাই দিচ্ছিল। আর আমার ছোটো মামাকে বলছিলাম তোমার প্লেটটা কই, বলছে আমি খাবো না, দিয়ে দিয়েছি। তো আমি ভিডিও করছি বলে আবার প্লেটটা নিয়ে এসে দেখাচ্ছে। দেখো এখানে আমি বলছি বলো কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। দেখতে পাচ্ছ ছোটো মামা কিন্তু খুব ভালো, মানে খুবই হাসি খুশি ফ্রি মাইন্ডের মানুষ, যা বলবে সোজাসুজি বলে দেবে, কোনো লুকোচুরি নেই। আর এখানে আমার ছোটো ননদ করছে রান্নাবান্না, মানে রাতের জন্যে। আর এখানে আমার ছোটো জামাইবাবুই দেখো খাচ্ছে সবাই। আমি কিন্তু জানি না যে ভিডিও করছি। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম, ভিডিও করছিলাম। রাতে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়েছে, তো এইটা দেখতে বলছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও নিয়ে। দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছে, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ছাদে হয়েছে। এবার বড় জামাইবাবু, ছোট জামাইবাবু নিচে আছে, ছোট জামাইবাবু খুব ভালো। ছোট জামাইবাবু এসেছিল দি বড় নিচে চলে গেল। রাজা কাকা ছোট কাকা ছোট মুখে দেখা ছোট মুখে দিয়া যাবে। মানে বড় দাদা এটা আমার ছোট দাদা। দিস ইজ মাই হাজবেন্ড। মাথা করো এরকমই ছিল মা। দাদুকে তুলেছি। এরকম দাদু একটু ফোকাস। ও মামা বলো লাইক করো, কমেন্ট লাইক পছন্দ করো, লাইক করিয়ে পছন্দ করো, শেয়ার করো, শেয়ার করো। কিন্তু আমার তুমি যে মুখ ঢাকা দিতে এখানে উঠে পড়ছে, মাথায় রাখবা। দামি ফোন, এটা আমার ছোট মামার দামি ফোন। এই যে ওই তো মনে তো বাবা এইবার ছোট জামাই আসছে সেলফি। এই পিপাসা তো ছোট জামাই এসে এই ছোট জামাই ফোকাস, ছোট জামাই এই যে কাজ করার জন্য এই যে ছোট জামাই বইটা আমার এই যে মুখটা দেখা তোমার ছোট জামাই ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। তোকে দেখা